नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। हालांकि लोकसभा चुनाव की घोषणा नहीं हुई है, लेकिन राष्ट्रीय कांग्रेस ने चुनाव की तैयारी शुरू कर दी है। दक्षिण मालदा के संभावित राष्ट्रीय कांग्रेस उम्मीदवार ईशा खान चौधरी ने शनिवार दोपहर को शमशेरगंज स्थित राष्ट्रीय कांग्रेस ब्लॉक पार्टी कार्यालय में कार्यकर्ताओं, समर्थकों, ब्लॉक और क्षेत्रीय नेताओं के साथ चुनावी तैयारी बैठक की। राष्ट्रीय कांग्रेस के संगठन को मजबूत बनाने के लिए क्षेत्र के सभी स्तर के नेताओं ने बैठक की। दक्षिण मालदा के राष्ट्रीय कांग्रेस के संभावित उम्मीदवार ढालू खान के पुत्र ईशा खान चौधरी ने एक चर्चा बैठक की। इसमें सैकड़ों कार्यकर्ता और समर्थक मौजूद थे। घरेलू परिचर्चा बैठक में इसके अलावा प्रखंड अध्यक्ष इमाम शेख से लेकर सभी नेता मौजूद थे। सभी के भाषण को सुनने के बाद अंत में संभावित प्रत्याशी ईशा खान ने अपनी बात रखी। इस दिन ईशा खान चौधरी ने कहा कि ढालू बाबर शैरिल उम्मीदवार नहीं है क्योंकि वह बीमार हैं। उन्होंने मेरा नाम प्रस्तावित किया। हालांकि पार्टी का उम्मीदवार कोई भी हो, हम सब मजबूत होकर आज से मैदान में लड़ेंगे। आपको नीचे कूदना होगा। मैं सुनूंगा कि चुनाव तैयारी बैठक के अंत में जब उन्होंने पत्रकारों का सामना किया तो उन्होंने और क्या कहा। परमेश्वर जी बोलते आज के शमशेरगंज ब्लॉक ऑफिसे ব্লক প্রেসিডেন্ট ইমাম খানের নেতৃত্বে একটা এবং ইসলাম খান কনভিনার নেতৃত্বে একটা মিটিং হয়েছে। আমাদের নেতৃবৃন্দ অঞ্চলের এবং কর্মীবৃন্দদের সঙ্গে। সামনে তো আমাদের লোকসভা ইলেকশন। আমাদের মিটিংয়ের মূল কারণে দেখা হয়েছে আমাদের সংগঠনকে মজবুত করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ আমাদের সব লেভেলে, আমাদের বুথ লেভেল হোক, আমাদের অঞ্চল লেভেল হোক, আমাদের ব্লক লেভেল হোক, আমরা বিভিন্ন লেভেল আমরা অঞ্চল কমিটি কমিটি তৈরি করছি ইলেকশনের জন্য সমস্ত প্রিপারেশন আমরা নিচে সংগঠনে। এটা ছিল আমাদের মূল ডিসকাশন আজকে আমাদের শমশেরগঞ্জ ব্লক পার্টি অফিসে। আমরা যেটা সম্ভব শুনতে পাচ্ছি যে আপনার নামটাই উঠে আসছে দক্ষিণ মালদা কেন্দ্রে। এই বিষয়ে যদি আপনার নাম ঘোষণা হয় তো কি হ্যাঁ, দেখুন বিষয় হচ্ছে যে কিছুদিন আগে ফেব্রুয়ারির মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডালুবাবু উনি আমার নাম প্রস্তাব দিয়েছেন। আমাদের কংগ্রেসের সিস্টেম হচ্ছে যে ডিসিসি প্রেসিডেন্ট যে ডালুবাবু আছেন উনি নাম পাঠায় প্রদেশ কংগ্রেসের পিসিসি ওয়েস্ট বেঙ্গলের কাছে। তারপরে আমাদের পিসিসি পার্টিদায়ী নামগুলো আমাদের এআইসিসি ফাইনাল ডিক্লারেশন করে বা ফাইনাল সিদ্ধান্ত নেয় ওরা। তো এটা আমাদের পার্টির নিয়ম আর কি। তো প্রস্তাব আমার নাম গেছে প্রস্তাব হিসাবে অবশ্যই। যদি আপনার নামে মানে ঘোষণা হয় তো কর্মীদের আগাম কি বার্তা দিতে চাইবেন? আগাম দিতে চাইছি যে দেখো এই দেশের বিভিন্ন সমস্যা চলছে, বিভিন্ন চ্যালেঞ্জ চলছে। যেমন আমাদের দেশে বেকার যুবকদের চাকরি নেই। আমাদের দেশে আমরা যে দেখছি দেশের মানুষের মধ্যে মিল নেই, যত মিল হওয়ার উচিত, ইউনিটি নাই। তার জন্য আর যে উন্নয়ন আমরা দেখতে চাইছি মালদা ডিস্ট্রিক্টে বা মুর্শিদাবাদে, আমাদের এই দক্ষিণ মালদা সিটে সেরকম উন্নয়ন আমরা আরও চাইছি। তো এটার জন্য আমরা বলছি কংগ্রেস শান্ত আনতে পারে, কংগ্রেস উন্নয়ন আনতে পারে। কংগ্রেস একটা পার্টি যে আছে যে বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে গোটা দেশে। কারণ কংগ্রেস তো কোনো অঞ্চলের পার্টি নয়, কংগ্রেস কোনো রাজ্যের পার্টি নয়, কংগ্রেস গোটা দেশের একটা ন্যাশনাল পার্টি। অনেক পার্টি আছে আমাদের দেশে, কিন্তু ওরা হচ্ছে লোকাল পার্টি, রাজ্যর পার্টি। আমাদের হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। আমরা বিজেপিকে জবাব দিতে পারি, আমরা বিজেপির সঙ্গে লড়াই করতে পারি। কি ইস্যুকে সামনে রেখে ভোট চালু ভাবছেন বা কি উন্নয়নের দেখুন আমাদের মালদার যত আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয় আছে। ডালুবাবু যেমন অনেক টাকা এনেছেন আমাদের গঙ্গা ভাঙনের জন্য, কিন্তু আগামী দিনে আরও টাকা আমরা নিয়ে আসতে চাই, আরও উন্নয়ন করতে চাই। ডালুবাবু অনেক রাস্তাঘাটের টাকা নিয়ে এসছেন, সেগুলো আরও টাকা আনতে হবে। আরও চ্যালেঞ্জ আছে আমাদের বিভিন্ন জায়গা, আর্সেনিক মুক্ত জল আছে যেমন মালদার একটা সমস্যা। এইগুলো সমস্যা অনেকগুলো আছে। এগুলো কাজ একদিনে পূরণ হয় না, এগুলো কাজ আরও ডেভেলপ করতে হবে, আরও করতে হবে, আরও কাজ আনতে হবে আমাদের।
এই যে আপনি একটা বিধানসভায় যে এতদিন রাজনীতি করতেন না, এবার ধরেন একটি যদি লোকসভা ভোটে আপনি দাঁড়ান, হ্যাঁ। আপনার আন্ডারে হয়তো বেশ কয়েকটি বিধানসভা, কিভাবে মানে করবেন ভাবছেন যে এতটি বিধানসভা দেখা বা ভালো প্রশ্ন। আমি অ্যাকচুয়ালি দু জায়গার, দক্ষিণ মালদার দু জায়গা আমি বিধায়ক ছিলাম। প্রথম আমি বৈষ্ণবগড়ে ছিলাম, কালিয়াচক 3 ব্লক। তারপরে আমাকে দিয়েছেন দায়িত্ব সুজাপুরের, ওখানেও 5 বছর ছিলাম। তারপরে তার ছাড়া আমি তো একটা ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট, তার জন্য আমাকে বিভিন্ন জায়গা যেতে হয়। আমাকে বিভিন্ন জায়গায়, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের অ্যাজ ভাইস প্রেসিডেন্ট আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় সমস্যা শুনতে হয়, বিভিন্ন, সে শামসারগঞ্জ হোক, সে মানিকচকের হতে পারে, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে হয়। তো সেটা নয় যে আমার বিভিন্ন জায়গায়, এরকম জায়গা আমি ঘুরেছি এর আগে। আর 2 নম্বর হচ্ছে আমার 2019 সালে ও উত্তর মালদা আমি লড়াই করেছি, আমরা পিস্তর বোনা এগেনস্টে, আমার পার্টি দিয়েছে টিকিট। তো আমার এক্সপিরিয়েন্স আছে লোকসভার কীভাবে লড়তে হয়, একটু আইডিয়া আছে আমার। আর তার সঙ্গে আমাদের ডালুবাবু, আমাদের গাইড, আমাদের ছায়া, উনিও নামবেন ইলেকশনের সময়। আমার পুরো বিশ্বাস আছে উনি আমাদের ওই সময় নামবেন, মালদা। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।